স্লোগান দিবে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে, আমি হিজাব করতে চাই, আমার অধিকার চাই, আমার সম্পত্তির বন্টন আমি মুসলিম ল হিসাবে দিতে চাই। অবশ্যই তোমার অধিকার আছে, তোমার গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার আছে ওই দেশের সিটিজেন হলে। তাহলে হিন্দু ফোবিয়াটা তুমি বোঝো না কেন? মালু বলে তুমি গালি দাও কেন? তুমি তাদের দেশে ইসলাম তাদের উপর চাপিয়ে দিচ্ছ কেন? তাদেরকে কেন বাধ্য করছো সংবিধান পড়বার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে? বিসমিল্লাহির রহমানির রহিম তো আমি বলবো, আমি মুসলিম, আমি এমনি বলবো, তোমার আমাকে বলা লাগবে না। আমি যে কোনো কিছু পড়বার আগে, খাবার আগে, লেখার আগে আমার তো এমনি বলার কথা। কিন্তু ওটা লিখেই দিতে হবে কেন? হিন্দুদেরকে ওটা করতে হবে, বৌদ্ধদেরকে ওটা করতে হবে, খ্রিস্টানদেরকে ওটা করতে হবে কেন? তুমি বিদেশে গিয়ে যে অধিকার চাও যে তোমাকে তোমার ধর্মের জন্য কেউ প্রমোশনে বাধা দেবে না, তুমি ব্রাউন কালারের, তোমার অ্যাকসেন্ট ভালো না, তোমার ইসলাম ধর্মের জন্য 5 বার গিয়ে নামাজ পড়তে হয়, এই ব্রেকটা তুমি চাও, তুমি তোমার অধিকারগুলো চাও, তাহলে এই দেশের মানুষের সবার অধিকার চাও না কেন? হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের, এমনকি কেউ যদি ধর্ম পালন না করে, তোমাকে কে অধিকার দিয়েছে তাকে মানে কোপ দেয়া? এই যে রামদা দিয়ে কোপগুলো দেয়, এখানে একজন আছেন, তাকে আক্রমণ করেছেন। ওয়াই? কে তাকে অধিকার দিয়েছে? তোমাকে আমাকে জাজ করার অধিকার আমার আল্লাহ, তোমার নয়, তোমার অধিকার নাই। এবং তুমি জানো না যে শেষ দিন পর্যন্ত আমি সুযোগ পেলে, আমাদের ইসলাম ধর্মে তো শেষ দিন পর্যন্ত সুযোগ পেলে তওবা করে ফিরে আসাটাকে একটা ভীষণ সম্মানের সাথে দেখা হয়। তুমি আমার বিচার করার কে? সুতরাং তোমরা যখন বিদেশে যাও সবকিছু কিন্তু বোঝো। আমাদের প্রবাসীরা কিন্তু খুব ভালো বোঝে। ওখানে ওরা লিবারেল পার্টিগুলোকে সমর্থন করে, আর এই দেশেই আসলে সমস্ত রাইটিস্ট পার্টিকে সমর্থন করে। এই দেশে তারা ইসলাম দেখতে চায়, এই দেশে পাকিস্তান দেখতে চায়, এই দেশে শরিয়া ল দেখতে চায়, ওই দেশে না। ওই দেশে গেলে যে তার সমস্যা, ওই দেশে যদি আমি বলি যে খ্রিস্টান লই হবে, ওই দেশে খ্রিস্টান ল হবে, আর ইউ ক্যানট প্র্যাকটিস ইউর রিলিজিয়ান। উগরে চায়নায় যেটা হচ্ছে, আমরা তার প্রতিবাদ করি না? আমরা গাজার বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়িয়েছি না? তাহলে যখন হিন্দু মেয়েটাকে, বাচ্চাগুলোকে, গাজার বাচ্চাদের জন্য যদি বুকটা পড়ে, তাহলে হিন্দু যারা রাইটের শিকার হয়, এই পূর্ণিমার জন্য তোমার কেন মায়া আসে না? 13 বছরের একটা মেয়ে ছিল। বুঝতে হবে কিন্তু এখানে তোমাকে আনা হয়েছে আপগ্রেডেশনের জন্য, মানুষ হিসাবে তোমাকে একটা পর্যায়ে নিয়ে আসার জন্য, চিন্তাশীল ব্যক্তি হওয়ার জন্য, এবং তার সাথে ধর্মের কোনো কনফ্লিক্ট নাই। বরং আমরা যদি, আমার তো খারাপ লাগে যখন আমি পড়ি না কোরআন শরীফ, আমার মনে হয় যে এইগুলো কেউ বলে না, এগুলো কেউ বলে না। বরং ধর্মটাকে নিয়ে আংশিকভাবে আউট অফ কনটেক্সট ইউজ করে তারা কি হতে চায়? ক্ষমতাশীল হতে চায়। এই যে ধর্মের অপব্যবহার, এইটাও তো মানা করা আছে। এটার কথা কেউ বলে না কেন? এটার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করে না কেন? তুমি ওয়াজগুলো যদি শোনো, সেখানে নারীদের সম্বন্ধে যে ধরনের কটূক্তি করা হয়, এটা কি ইসলাম? কোনোদিনও না। আমি তো বলি দে আর গিভিং ইসলাম আ ব্যাড নেই।